আলোচনাই তো তাই তো হয়ে গেল, আবার আলোচনা কি? আমাদের বক্তব্য একটাই রইলো, আমরা জমি কোনোভাবে দিতে ইচ্ছুক নয়। আমরা লিস্ট করে আমরা কি করব, তাদের কি দাবি দাবা আছে না আছে, কি সুবিধা সবটাই আমরা জানবো, জেনে হবে সবটাই। লিস্ট করে আর ফোন নাম্বারটা দে, আমি সবাইকে ডেকে নেবো। যেটু আপনি একটু থেকে কাকা থেকে, কিন্তু কাল বললে কাল হবে না। না না তুমি সময় নাও না, তুমি সময় নাও। কিভাবে সময় করবে তোমরা আলোচনা করো, বলো না কবে বসবে, 10-20 দিন টাইম লাগবে। 20 দিন তোমরা আরামবাগের চাঁদুর এলাকায় ডাম্পিং গ্রাউন্ড গড়তে এবার চাষিদের সঙ্গে বৈঠকে পথে যাচ্ছে পৌরসভা। আগামী সোমবার এই সংক্রান্ত বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার সকালে ওই এলাকায় যান আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী। তিনি ওই এলাকায় গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন, তাদের বৈঠকে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন চেয়ারম্যান। জানা গেছে আরামবাগ পৌরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড নেই। রামকৃষ্ণ সেতুর নিচেই জমছে জঞ্জালের পাহাড়, তাই স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড গড়তে চাঁদুর এলাকায় কিছু জমি চিহ্নিত করে পৌরসভা। কিছুদিন আগে সেই সব জমির সীমানা নির্ধারণ করে খুঁটি পোতা হয়, কিন্তু চাষিরা জমি দিতে অনিচ্ছুক হওয়ায় খুঁটিগুলি তুলে নেন। এদিন ফের সেখানে চাষিদের জমি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান চেয়ারম্যান। আরামবাগ চেয়ারম্যান উনি এসছেন এখানে ডাম্পিং হাউস করবে, মানে কেমিক্যাল হাব, মানে ফ্যাক্টরি করবে। আমাদের চাষিদের দাবি হচ্ছে এখানে জমি করা ওইসব করা যাবে না। এর আগেও স্বপনন্দী উনি পরিকল্পনা নিয়েছিলেন, উনি কিন্তু চাষিদের আপত্তি থেকে উনি সরে চলে গেলেন, অন্য জায়গায় ব্যবস্থা করেছিলেন। আচ্ছা, ইনি এটা জোর জবরদস্তি এখন করতে চাইছে, ধরুন না এর আগেও আমরা খুঁটি উড়ে দিয়েছিলাম, আমরা মিডিয়া করেছিলেন, কিন্তু তারপরও আজকে উনি আবার বোর্ড নিয়ে এসেছিলেন পার্মানেন্টভাবে, যে একদম সক্রিয়ভাবে আমরা আজকে দখল করব। কিন্তু আমাদের চাষিদের আপত্তি, আপনি এই জায়গাটা বাদে পাশেই বিকারের পরট আছে, অনেকটাই পোড়া আছে, ওইখানটা আপনি একার করুন, ওইখানটা করলে ওনার পোড়া আছে, বড় লোক, ওনার কোনো ক্ষতি হবে না, পড়া জমি। হ্যাঁ, আজকে আরেকটা কথা বলতে চাইছি, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তো সিঙ্গুরটালিয়ে আজকে ন্যানোকে সিপিএন দখল করেছিল, একটা ফ্যাক্টরি হবে। উনি আজকে ন্যানোকে তুলে দিলেন, সেখানেও খাস বেড়েছিল 600 বিঘে, আর 2000 না 3000 বিঘে ছিল রেকর্ড জমি। যারা রেকর্ড জমি যাদের, তারা থাকে দিল্লি, কেউ থাকে আমেরিকায়, কেউ থাকে ব্রিটেনে, কেউ থাকে লন্ডনে, তারা ওইখান থেকে অনলাইনে জমি বিক্রি করে দিচ্ছে। ওইখানে কৃষকরা কিন্তু ওই জমি মালিকরা আন্দোলন করে না, ওখানে ওই খাসের বাড়ি যারা চাষ করতো খাস জমি, তারাই আন্দোলন করেছিল। কিন্তু মমতা ব্যানার্জি সেখানে সিঙ্গুরকে তুলে ফেলে দিল ন্যানোকে। সেটা এইটা আমি বলছি মুখ্যমন্ত্রীকে ভাবার দরকার। আপনারা এগুলো কাগজে লিখবেন আমাদের বক্তব্যগুলো। সিঙ্গুরের কথাটা আমার ভাবাচ্ছি আমরা মুখ্যমন্ত্রীকে, যে আপনিই তো এই রাজ্যের এই আইন তৈরি করেছেন। জমি দিতে ইচ্ছুক না, আমরা জমি দিতে ইচ্ছুক নয়। সোমবারে বসবো, আমাদের আলোচনার যদি প্রস্তাবিত হয় একটা, আমরা সিদ্ধান্ত নেবো, তারপরে না হলে আমাদের জমি দেওয়ার ইচ্ছা নেই। প্রাথমিকভাবে কি কথা বললেন আপনি? আজকে কোনো কথা নয়, আজকে কোনো কথা নয়, সামনে সোমবার বলবো। চাষিদেরকে বাঁচিয়ে সব কাজ করা হবে, এখানে যে সমস্ত চাষি আছি, আমরা সেই চাষিদের থেকে আমরা অনুরোধ করব, আমাদের সমীরবাবু আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, তার সঙ্গে আমরা এখানে মোটামুটি কথা বলেছি। সামনের সোমবার আমরা একটা আলোচনা করব। উনি আমাদের কথা দিয়েছেন যে আমরা জোরপূর্বক কারো জমি নেব না, স্বেচ্ছায় যদি কেউ জমি দেয় তবে আমরা এখানে আসব। আপনাদের সঙ্গে বৈঠকটা কবে ডেকেছেন? সোমবারে, সামনের সোমবারে 10টার সময়। তারপরে আপনারাও? হ্যাঁ, তারপরে আমরা চিন্তা ভাবনা নেব। আপনার নাম দাদা? আমার নাম শেখ স্বপন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে তেলিপাড়া মৌজা। মৌজাটা তেলিপাড়া মৌজা, চাঁদুর। এখানে সারের ওই যে ক্যাচরা ফেলা ওইগুলো করবে, কিন্তু চাষ আছে না, জোর করে নেব না বলে দিয়েছে
যা কেউ যদি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।